বাংলাদেশি সকল চাকরিজীবীদের জন্য, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আসছি আমি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলে সর্বনিম্ন 30,000 টাকার বেতন এবং সর্বোচ্চ 1,54,794 টাকায় এই নতুন বেতন কাঠামো যে চূড়ান্ত হচ্ছে এই সম্পর্কিত আমি 5টি প্রতিবেদন আজকে পর্যালোচনা করব এবং সর্বশেষ আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন এই বেতন কাঠামো কবে চূড়ান্ত হচ্ছে, সত্যিকার অর্থে এই সর্বনিম্ন 30,000 টাকা বেতন কাঠামো চূড়ান্ত হচ্ছে কি না আপনারা জানতে পাচ্ছেন নতুন বাজেট প্রণয়ন করার আগেই এই নবম পে স্কেল ঘোষণা আসছে। তো প্রথম আমরা সংবাদ প্রতিবেদনটি দেখতে পাচ্ছি BanglaNews24.com এর একটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে 3 বেতন কমিশনের প্রতিবেদনের সুপারিশ দিতে কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি একটু পর। তারপর আমরা দেখে নিচ্ছি সময় নিউজের একটি পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণ জানালেন সাবেক প্রেস সচিব শফিকুল ইসলাম। অর্থাৎ গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পে স্কেল যে হয়নি তার কারণ তিনি জানিয়েছেন। বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণগুলো খুঁজে পেয়েছেন এবং বর্তমান সরকার এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সদা তৎপর হয়ে আছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি দেশ রূপান্তর নামক একটি পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন। এখানে বলা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে সংকেত দিল সরকার। জুম বাংলা24.com নামক একটি পত্রিকার সংবাদ আমরা দেখতে পাচ্ছি বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়ন আসছে নতুন কর্মসূচি। অর্থাৎ নবম পে স্কেল যদি বাজেটের আগে ঘোষণা করা না হয় তাহলে নতুন কর্মসূচি দিবে কর্মচারী পরিষদ। এবং যুগান্তর পত্রিকার আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে পে স্কেল সহ 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং সর্বশেষ আমরা দেখব নতুন বেতন কাঠামো 2026 প্রণয়ন করার জন্য সর্বনিম্ন 30,000 টাকা বেতন যে ধার্য করা হয়েছে এবং সর্বোচ্চ 1,54,794 টাকা যে ধার্য করা হয়েছে এবং সবগুলো বেতন কাঠামোর মধ্যে 30% বেতন বৃদ্ধি যে রাখা হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো প্রথম যে সংবাদ প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি BanglaNews24.com এর একটি প্রতিবেদনটা আমরা একটু পড়ে নিচ্ছি। তো এখানে বলা হচ্ছে জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ কমিটি পুনর্গঠন করেছে সরকার। এখানে আরও বলা হচ্ছে মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বায়ক করে পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আইন এবং বিচার বিভাগের সচিব, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, হিসাব নিয়ন্ত্রক সিজিএ এর অফিসারবৃন্দ। এখানে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হচ্ছে কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে। এই হচ্ছে কার্যপরিধি। অর্থ বিভাগ কমিটিকে সচিবিক সহায়তা করবে এবং কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। এই ছিল এই প্রতিবেদনটি। এবং দ্বিতীয় যে আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি সময় News24.com এর একটি প্রতিবেদনটিতে বলা হচ্ছে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন বেতন কাঠামো বা পে স্কেল চালু করতে না পারার কারণ জানিয়েছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এবং তিনি আবারও বলছেন সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আমার অন্যতম দীর্ঘ আক্ষেপ হলো আমাদের বেসরকারি কর্মচারী, সামরিক কর্মী, পুলিশ এবং শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো বা বেতন স্কেল বাস্তবায়ন দেখতে না পাওয়া। সময়ের সীমাবদ্ধতার কারণেই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, যা বড় দুঃখের বিষয়। শফিকুল আলম জানিয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত তাদের প্রতিবেদন জমা দিয়েছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সরকার সেটি কার্যকর করতে পারেনি। পরিকল্পনা কোনো ঘাটতি ছিল না, বরং অর্থ মন্ত্রণালয় এই খাতে 30,000 কোটি টাকা সংরক্ষণ করেছিল। সরকারি কর্মচারীদের জন্য প্রচলিত দুর্নীতির ধারণা নিয়েও কথা বলেন সাবেক প্রেস সচিব। তিনি স্পষ্ট করে বলেছেন আমলাতন্ত্রে আমার 18 মাসের অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি দেখেছি বেশিরভাগ সরকারি কর্মী সৎ, আন্তরিক এবং পরিশ্রমী। একজন সিনিয়র সচিবের বেতনের উদাহরণ টেনে তিনি বলেন মোট বেতন পায় 1,80,000 টাকা হলেও বিভিন্ন খরচ বাদে
হাতে থাকে প্রায় $1,26,000 টাকা, যা মার্কিন ডলারে প্রায় $1,000। ভারতের সমপরিমাণে কর্মকর্তাদের বেতন সুবিধার তুলনায় এটি অনেক কম। এবং তিনি আরও বলেন, এদিকে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শফিকুল আলম। তিনি লিখেছেন, সিনিয়র সচিব হিসাবে আমাকে প্রতি মাসে নিজের সঞ্চয় থেকে টাকা খরচ করতে হয়েছে শুধু একটা সাধারণ জীবন চালাতে। সচিবরা গাড়ি এবং চালক পেলেও এর আর্থিক মূল্যে প্রায় $50,000 টাকার মতো দিতে হয়। তারপর তিনি লিখেছেন, বিদেশ সফর প্রসঙ্গে তার দাবি, বিদেশ ভ্রমণে যে ভাতা দেওয়া হয় তা খুবই কম। মোট কর্মীর একটা ছোট অংশই কখনো বিদেশ যাওয়ার সুযোগ পান। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকারি কর্মীদের আর্থিক চাপ আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন যথাসময়ে বাড়ানো হোক। শফিকুল আলমের মতে, দেশের সেবায় যারা কাজ করেন তাদের ভালো বেতন দেয়া বিলাসিতা নয়, এটা এই মুহূর্তের একটা জরুরি দরকার। এরপর আমরা দেখতে পাচ্ছি দেশ রূপান্তর পত্রিকার একটা প্রতিবেদন। এখানে আমরা দেখতে পাচ্ছি পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে সংকেত দিল সরকার। আমরা দেখে নিচ্ছি সংবাদ প্রতিবেদনটিতে কি বলা হচ্ছে। মূলত দেশের জ্বালানি সংকট, ভর্তুকির চাপ এবং ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন পে স্কেলের জন্য প্রাথমিকভাবে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা থাকলেও এর বড় অংশ ইতিমধ্যে জ্বালানি তেলের ভর্তুকি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ব্যয় হয়েছে। ফলে একসঙ্গে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। 2024 সালে গঠিত বেতন কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও সরকার পরিবর্তনের পর এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, 2026-27 অর্থ বছরে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করছে সরকার। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের দৃষ্টি এখন আগামী বাজেটের দিকে। তবে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাওয়ায় পে স্কেলের বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সংকটে রয়েছেন। 2015 সালের পর নতুন পে স্কেল না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত সিদ্ধান্ত না এলে প্রশাসনে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এরপর আমরা দেখতে পাচ্ছি zoomBangla24.com এর একটা প্রতিবেদন। এখানে শিরোনামে বলা হচ্ছে, বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি। অর্থাৎ এই সংবাদ প্রতিবেদনে আমরা দেখতে পাবো, আগামী বাজেটের আগে যদি নবম পে স্কেল ঘোষণা করা না হয়, বিভিন্ন রকম কর্মচারী পরিষদ রয়েছেন, সেটা প্রশাসন বা মাঠ পর্যায়ে বিভিন্ন রকম প্রশাসনগুলো আছেন, এবং সেই সঙ্গে বিভিন্ন রকম কর্মকর্তা এবং কর্মচারীদের যে পরিষদ, তারা বিভিন্ন রকম কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওতে বলা হচ্ছে, দ্রুত মূল্যস্ফীতি, সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম, সেই সঙ্গে জ্বালানি গ্যাসের যে দাম সেটা বৃদ্ধি পাওয়ার কারণে এই নবম পে স্কেল অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। তারপর আমরা যুগান্তর পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন দেখতে পাচ্ছি, পে স্কেল সহ 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। তো এই প্রতিবেদনটির বিস্তারিত বর্ণনা মূলত আমরা প্রথম প্রতিবেদনেই আমরা দেখতে পেয়েছি BanglaNews24.com পত্রিকায়। এবং সর্বশেষ আমরা নতুন বেতন স্কেল 2025 বা 26 সম্পর্কে, যে 10টি গ্রেডে বৈষম্যহীন সর্বনিম্ন 30,000 টাকা বেতনে যে নতুন বেতন কাঠামো হচ্ছে, তার কারা মূলত কত টাকা বেতন পাবে এবং কাদের কত % বেতন বৃদ্ধি পাচ্ছে এবং সব মিলিয়ে তাদের বেতন কত হতে পারে সেই সম্পর্কে আমরা একটা চার্ট দেখে নিচ্ছি। যেহেতু 10টি গ্রেডের কথা বলা হচ্ছে, 10ম গ্রেডে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে মূল বেতন 30,000 টাকা। এক্ষেত্রে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা বৃদ্ধি পেলে তাদের বেতন 45 থেকে 50,000 টাকা দাঁড়াবে। এবং নবম যারা গ্রেডে থাকবে তাদের মূল বেতন হবে 36,000 টাকা, অষ্টম গ্রেডে হবে 43,200 টাকা, সপ্তম গ্রেডে হবে 51,840 টাকা। সবগুলো গ্রেডে 20% করে বেতন বৃদ্ধি ধরা হয়েছে এবং এই বেতন কাঠামোকে বলা হচ্ছে 10টি গ্রেডে একটি বৈষম্যহীন বেতন কাঠামো। ষষ্ঠ গ্রেডে 62,208 টাকা, পঞ্চম গ্রেডে 74,650 টাকা, চতুর্থ গ্রেডে 89,580 টাকা। এখানে মূল বেতনগুলো আমরা বলে নিচ্ছি। এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ শিক্ষা ভাতা এবং সবগুলো ভাতা মিলিয়ে বেতন আরও অনেক বৃদ্ধি পাবে, অর্থাৎ 50 থেকে 40% পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে। তৃতীয় গ্রেডে আমরা দেখে নিচ্ছি 1,07,496 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,28,995 টাকা এবং প্রথম গ্রেডে 1,54,794 টাকা হিসাবে
ধরা হয়েছে এই নবম পে স্কেলের একটি বাস্তবায়ন কমিটিতে। তো এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দ্রব্যমূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে 2015 সালের পর এই যে দীর্ঘ 12-13 বছরে যে বেতন হয়নি, বেতন কাঠামো হয়নি, সেই মূল্যস্ফীতি অনেকটা পুষিয়ে নিতে পারবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।